আসসালামু আলাইকুম। গরুর মাংস কষানো হচ্ছে, কেমন কালারটা হয়েছে। নেক আমলের দোয়া পুরুষ নব। হাদিস শরীফে বর্ণিত আছে যে যারা সত্যিকারভাবে ঈমান এনেছে তারা কখনো আল্লাহ পাক থেকে গাফেল থাকে না, বরং উঠতে বসতে চলতে ফিরতে সর্বদা আল্লাহ পাকেরই স্মরণ করে থাকে এবং সেজদায় পড়ে আল্লাহ পাকের জিকির আজরের মধ্য থেকে যখন তারা চলাফেরা করে তখন অতি দৃঢ়ভাবে মাটিতে পা ফেলে, কারণ তাদের মধ্যে খোদা জিকির রয়েছে। পাঠ করতে হবে। সবাই বেশি বেশি করে হাদিসের বই পড়বেন আমার মতে। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো এবং রহমত করো, তুমি দয়াবান এবং শ্রেষ্ঠ। আল্লাহ ছাড়া বিনা প্রয়োজন নেই। সবাই বেশি বেশি করে নামাজ পড়বেন, দিনে 5 বার নামাজ পড়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। হে আমার আল্লাহ, আমি তোমার কাছে যেসব কল্যাণ প্রার্থনা করছি যা তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা করেছে, এবং আমি তোমার কাছে যেসব অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি যা থেকে আমি তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় প্রার্থনা করেছি, তুমি সাহায্য প্রার্থনা স্থল তোমার কাছে ফরিয়াদ বিনতি করে থাকাই বরকরার করা কোনো সাধ্য নেই। আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহ ছাড়া কেউ আপন না। বেশি বেশি করে হাদিসের বই পড়বেন। আমি এখনো মাংসের ভিতরে মশলা দিইনি, আদা বাটা, রসুন বাটা এগুলো এখনো দেওয়া হয়নি। সামান্য কিছু মশলা দিয়ে আপনার কষিয়ে নিচ্ছি, আবার মশলা দিয়ে আবার কষাবো। তাহলে 2 বার কষানো করবেন। খতমে তাহলিল পড়ার ফজিলত ও আমদ। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুদার পাঠ কর্মমণ্ডলী আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুজ যিকরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ শ্রেষ্ঠতম জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত ব্যক্তির মাগফিরাতের উদ্দেশ্যে এই কালেমা 1,25,000 বার পড়ার খতমে তাহলিল বলা হয়। এ কালেমা খতমের দেশি পরিভাষায় খতমের আম্বিয়াও বলা হয়। যে কোনো প্রকার রোগ ও ব্যাধি বালা মুসিবত থেকে মুক্তির উদ্দেশ্যে খতমে তাহলিল বেশি উপকারী। কালারটা কেমন হচ্ছে তার বেশি জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।